প্রতি বছর 2 বিলিয়ন কেজিরও বেশি ভেড়ার পশম সংগ্রহ করা হয়। কিন্তু কেন? আপনি কি ভেবে দেখেছেন শীতের দিনে যেই উষ্ণ সোয়েটারটা আপনাকে ঠান্ডা থেকে বাঁচায়, সেটা আসলে কোথা থেকে আসে? এটা কি শুধু একটা সাধারণ কাপড়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ আর রহস্যময় যাত্রা? আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক দেশে যেখানে ভেড়ার লোমই দেশের সোনার চেয়েও দামি। নিউজিল্যান্ড। পশম উৎপাদনে তারা বিশ্বের মধ্যে তৃতীয়। এই দেশ শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং এর প্রতিটি ভেড়ার লোমের ফাইবার আমাদের আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আমাদের এই রহস্যময় যাত্রার শুরু হয় এক অদ্ভুত দৃশ্য দিয়ে। দূরে দেখা যায় শত শত ভেড়া, যেন এক শান্ত বাহিনী, ধীরে ধীরে এগিয়ে আসছে একটি ঘেরা জায়গার দিকে। তাদের চোখে যেন এক অজানা রহস্যের ছায়া। কিন্তু তারা কোথায় যাচ্ছে? এই ভিড়ের মধ্যে থেকেই একটি ভেড়াকে বেছে নেওয়া হয়, যার পশমের মান, রং, দৈর্ঘ্য সবকিছু নিখুঁতভাবে পরীক্ষা করা হয়। যেন এক গুপ্তচর তার মিশন শুরুর আগে সব তথ্য সংগ্রহ করছে। এরপর শুরু হয় সেই মুহূর্ত যেটি দেখলে মনে হবে এক ধরনের গোপন যন্ত্রে চলছে জাদু। একটি ইলেকট্রিক শেয়ারিং মেশিন, দেখতে সাধারণ, কিন্তু ব্লেডগুলো এত ধারালো এবং দ্রুতগামী যে মাত্র 3 মিনিটের মধ্যেই একটি ভেড়ার পুরো শরীর থেকে পশম তুলে ফেলা যায়। অভিজ্ঞ শেয়ারাররা দিনে 200, এমনকি 300টি ভেড়ার পশম কেটে ফেলতে পারে, কিন্তু আশ্চর্যের বিষয়, ভেড়ার শরীরে আঁচড়ের দাগ পর্যন্ত পড়ে না। যেন কেউ নিঃশব্দে তার শীতের কোট খুলে নিল। পশম কেটে নেওয়ার পর শুরু হয় এক গোপন প্রক্রিয়া, যা আমাদের পোশাকের জন্য সুতা তৈরি করে। প্রথম ধাপ, পশম ধোয়া। এই প্রক্রিয়ায় পশমকে প্রথমে গরম জল দিয়ে পরিষ্কার করা হয়। এতে ধুলো, ঘাস আর ভেড়ার শরীরের প্রাকৃতিক তেল, ল্যানোলিন, আলাদা করে সংগ্রহ করা হয়। এই ল্যানোলিনই পরে বিলাসবহুল কসমেটিক্স আর ত্বকের ক্রিমে ব্যবহার হয়, যা আমাদের ত্বককে নরম আর মসৃণ রাখে। দ্বিতীয় ধাপ, শুকানো এবং বাছাই। ধোয়ার পর পশমকে একটি বিশেষ ড্রায়ারে শুকানো হয়। এরপর পশমের মান অনুযায়ী তাদের আলাদা করা হয়, মোটা, পাতলা, সাদা, ধূসর, যেন প্রতিটি গুচ্ছের নিজস্ব ভাগ্য নির্ধারণ হয়ে যায়। মোটা ফাইবার থেকে তৈরি হয় কার্পেট, আর পাতলা ফাইবার থেকে তৈরি হয় নরম সোয়েটার। তৃতীয় ধাপ, কার্ডিং। এরপর পশমকে একটি বিশাল যন্ত্রের ভেতর দিয়ে এমনভাবে আঁচড়ানো হয় যেন প্রতিটি ফাইবার একে অপরের পাশে সোজা হয়ে দাঁড়ায়। এই প্রক্রিয়াটি পশমের ভেতরের সব জট খুলে দেয় এবং সুতা তৈরির জন্য প্রস্তুত করে তোলে। চতুর্থ ধাপ, স্পিনিং। কার্ডিংয়ের পর ফাইবারগুলো একটি স্পিনিং মেশিনে প্রবেশ করে। সেখানে ফাইবারগুলো পাকিয়ে জন্ম হয় মজবুত সুতা, যা হতে চলেছে আমাদের শীতের পোশাকের প্রাণ। এই সুতাগুলো এত শক্তিশালী যে তারা অনেক বছর ধরে টিকে থাকতে পারে। কিন্তু উষ্ণতার এই গল্পে রঙেরও আছে এক অধ্যায়। পঞ্চম ধাপ, রং করা। সুতাগুলোকে বিভিন্ন রঙে রাঙানো হয়। কেউ পায় উজ্জ্বল লাল, কেউ গভীর নীল, আবার কেউ থেকে যায় প্রাকৃতিক রঙে। এই রঙগুলো সুতার মধ্যে এমনভাবে মিশে যায় যেন তা কখনোই বিবর্ণ না হয়। ষষ্ঠ ধাপ, বুনন। রং করার পর সুতাগুলো বুনে তৈরি হয় সোয়েটার, জ্যাকেট, গ্লাভস, হয়তো আপনার আগামী শীতের সঙ্গী। এই পোশাকগুলো বড় বড় মেশিনে তৈরি হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে হাতে তৈরি করা হয়, বিশেষ করে দামি আর কাস্টমাইজড পোশাকের ক্ষেত্রে। শেষ ধাপ, গুণমান পরীক্ষা। প্রতিটি পোশাক টেনে ভাঁজ করে ধুয়ে দেখা হয় এটি কি সত্যিই আপনাকে উষ্ণ রাখতে পারবে। এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে পোশাকগুলো যেন দীর্ঘস্থায়ী হয় এবং আপনাকে আরাম দেয়। পরের বার যখন আপনি উলের কোনো সোয়েটার গায়ে চাপাবেন, মনে রাখবেন তার উষ্ণতা শুধু কাপড়ের নয়, বরং হাজারো হাতের পরিশ্রম, জটিল ধাপের গোপন রহস্য, আর নিউজিল্যান্ডের সবুজ পাহাড়ে চড়ে বেড়ানো সেই ভেড়াগুলোর গল্প বহন করে। এই গল্পটি কেবল একটি পোশাকের নয়, বরং এক সম্পূর্ণ প্রক্রিয়ার, যা প্রকৃতি আর মানুষের পরিশ্রমের এক অপূর্ব মেলবন্ধন।